আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের দুটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব। তা হলো রো এবং রোজ ফাংশন। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম কাউন্টিফস ফাংশন নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব রো এবং রোজ ফাংশন এর বিস্তারিত বর্ণনা এবং এদের মধ্যকার পার্থক্য। তাহলে চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। রো এবং রোজ ফাংশন নিয়ে আলোচনা করার পূর্বে এদের মধ্যকার পার্থক্যটা ভালোভাবে লক্ষ্য করলেই আমরা রো এবং রোজ ফাংশন সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া পাবো। তাহলে এক্ষেত্রে দেখুন, রো ফাংশনটা হচ্ছে দ্য রো ফাংশন ইজ ইউজ টু কাউন্ট দ্য রো পজিশন অফ অ্যাক্টিভ সেল। ফর এক্সাম্পল, A7 ইজ দ্য 7th রো অফ দ্য স্প্রেডশিট। এক্ষেত্রে রো ফাংশনটা হচ্ছে যেই সেলটা অ্যাক্টিভ থাকবে ওই সেলের পজিশন। যেমন এখানে যদি আমরা একটা সেল সিলেক্ট করি, এক্ষেত্রে আমাদের C5 নাম্বার সেলটা সিলেক্ট করলাম। এক্ষেত্রে C5 সেলটা অ্যাক্টিভ সেল। এখানে লক্ষ্য করুন, এখানে দেখা যাচ্ছে C5, দ্যাট মিনস C5টা হচ্ছে অ্যাক্টিভ সেল। যদি আমরা অনেকগুলো সেল সিলেক্ট করি, তাতেও দেখুন এখানে C5 রয়েছে, তার মানে হচ্ছে যে C5 এখানে অ্যাক্টিভ সেল, বাকিগুলো হলো সিলেক্টেড সেল। তো এক্সেল এর ক্ষেত্রে অ্যাক্টিভ সেল শুধুমাত্র একটাই হয়, কিন্তু সিলেক্টেড সেল অনেকগুলো হতে পারে। তাহলে রো ফাংশন দ্বারা যেই সেলটা অ্যাক্টিভ সেল থাকবে ওই সেলটার রো পজিশনটা নির্ণয় করবে হচ্ছে রো ফাংশন। এবার আসি রোজ ফাংশন। রোজ ফাংশন হচ্ছে, অন দ্য আদার হ্যান্ড, রোজ ফাংশন কাউন্টস দ্য নাম্বার অফ রো অফ সিলেক্টেড সেলস। অর্থাৎ যদি আমরা কতগুলো সেল সিলেক্ট করি, তাহলে ওই সেলগুলোর সংখ্যা কত, এই সংখ্যাটা বের করার জন্য যে ফাংশনটা ব্যবহার করব সেই ফাংশনটা হচ্ছে রোজ ফাংশন। যেমন এখানে একটা এক্সাম্পল ক্রিয়েট করে রেখেছি, A4 to A6 contains 3 rows। তার মানে যদি আমরা A4 থেকে A6 পর্যন্ত সিলেক্ট করি, তার অর্থ হচ্ছে এখানে 3টা রো আমরা সিলেক্ট করলাম। 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর, এই 3টা রো আমরা সিলেক্ট করলাম। এই 3 আমরা যেই ফাংশন দ্বারা বের করব এটাই হলো রোজ ফাংশন। তাহলে এক কথায় রো ফাংশন হচ্ছে রো এর পজিশন, আর রোজ ফাংশন হচ্ছে সিলেক্টেড সেলগুলোর সংখ্যা। তো আমরা রো এবং রোজ ফাংশনের পার্থক্যটা বুঝলাম। এবার আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি রো এবং রোজ ফাংশনটাকে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখে রেখেছি রো ফাংশন ইউজিং ডেটা টেবিল। এখানে আমরা যদি ইকুয়াল চিহ্ন দিই, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে রো লিখলাম। রো লেখার পর এখানে লেখা দেখুন রেফারেন্স, এখানে একটা আর্গুমেন্ট রয়েছে রেফারেন্স। তো যদি আমরা একটা রেফারেন্স উল্লেখ করে দিই, সাপোজ আমরা এই রেফারেন্সটা উল্লেখ করে দিলাম, এক্ষেত্রে এই রেফারেন্সটা যদি উল্লেখ করি আমরা, তাহলে এখানে C7 উল্লেখ করলাম, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। রো ফাংশনটা এই পর্যন্ত। এবার যদি আমরা এন্টার করি, তাহলে দেখুন এখানে 7 দেখাচ্ছে, কারণ এখানে আমাদের C7 অর্থাৎ 7 নাম্বার রো। এবার আমরা রোজ ফাংশন দেখি। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর লিখলাম রোজ, রোজ লিখলাম। এরপর এখানে লেখা দেখুন, এখানে আর্গুমেন্টটা হচ্ছে অ্যারি। অ্যারি অর্থ হচ্ছে যে সেলগুলো আমরা সিলেক্ট করবো ওই সেলগুলোর সারি। যেমন আমরা এখানে এই সেলগুলো সিলেক্ট করলাম, এই সেলগুলো সিলেক্ট করলে পরে তাহলে আমাদের এই সেলগুলোর যে সারিটা, অর্থাৎ এই সিলেক্টেড সেলগুলো, এগুলোই হলো আমাদের অ্যারি। তো সেই ক্ষেত্রে আমাদের এই ফাংশনটা কমপ্লিট হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ করে দিই, ফাংশনটা কমপ্লিট হলো। এবার যদি আমরা এন্টার করি, তাহলে দেখুন এখানে আমাদের 15 শো করছে। তার মানে হচ্ছে আমরা যতটুকু সেল সিলেক্ট করেছিলাম, অর্থাৎ C3 থেকে শুরু করে C70 পর্যন্ত, এখানে আমাদের 15টা রো রয়েছে, যে কারণে আমাদের এখানে 15 শো করছে। দেখুন এখানে আমি সিরিয়ালও লিখে রেখেছি 1 থেকে 15 পর্যন্ত, তার মানে এখানে 15টা রো রয়েছে। তাহলে আমরা বুঝলাম যে এক্ষেত্রে রোজ ফাংশন হচ্ছে নাম্বার অফ রো যেগুলো আমাদের সিলেক্ট করা হয়, আর এক্ষেত্রে রো ফাংশন হচ্ছে পজিশন অফ দ্য রো, ওই রোটার পজিশন কত এই সংখ্যাটা বের করাই হচ্ছে রো ফাংশনের কাজ। তো রো এবং রোজ ফাংশনের মধ্যকার যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো এই পর্যন্তই। আশা করছি রো এবং রোজ ফাংশনের মধ্যকার বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে আপনারা আমার টিউটোরিয়ালটি শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।